জীবে প্রেম করে যেই সেই জন সেবিছে ঈশ্বর। দেখো সকাল সকাল আমি জীবে প্রেম করতে চলে এসেছি সুইমিং থেকে বাড়ি ফেরার সময়। যেই না আমি গলিতে এসেছি, এ কোথা থেকে হাজির হয়েছে। থাকেই আমাদের আশেপাশে, কিন্তু আমাদের বাড়িতে থাকে না, খাওয়ার জন্য চলে আসে। তাই সকাল সকাল বেচারার খুব খিদে পেয়েছে, তো আমি বললাম আয় আয় বস, আমি খেতে দিচ্ছি। ওর জন্য স্পেশালি এই খাবারটা আনিয়ে রাখা হয় এখানে, যাতে ও আসে, ওর মতো আরও 3-4 জন আসে, ওদেরকে খেতে দেয়া হয়। বলো তো এই কাজটা ভালো কিনা মন্দ? আসলে এরা আমাদের পোষা বিড়াল না, কিন্তু এলে খেতে দেয়া হয়, আর ওদের জন্য স্পেশালি এই ফুডগুলো কিনে রাখা হয়েছে। তো যাই হোক, ওর সেবা হয়ে গেল, এবার নিজের সেবাটা করব। 1 ঘন্টা সুইমিং করে তো একেবারে গলাটার তেষ্টায় শুকিয়ে গেছিলো, তো কতিলা চিয়া সিডের জল ভিজিয়ে গেছিলাম, একদম চিনি ছাড়া, শুধু এই জলটাই খেয়ে নিলাম। এটা ডাবের জলে খেলে কিন্তু দারুণ লাগে, কিন্তু ডাবের তো বড্ড অনেক দাম, কোথায় পাবো। তারপরে ভগবানকে সেবা দিলাম, একটু বাদাম মিশ্রি দিয়ে 1 গ্লাস জল দিয়ে গোপালকে সেবা দিলাম, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, আর তুলসী পত্র দিয়ে অঞ্জলি দিলাম, কারণ পুষ্প ছিল না। আর তারপরে আমি একটু বারান্দায় চলে এসেছি। ওই জলটা 1 ঢোক খেয়ে ভাবলাম না, আগে ভগবানকে দিব, ভগবানকে আগে সেবা দিলাম, তারপরে আর আমি চলে এসেছি সেই জলের গ্লাসটা নিয়ে বারান্দায় এসে দেখলাম এদিক ওদিক পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আর এই যে আমাদের আঁশফল গাছে ছোট ছোট আঁশফল ধরেছে, আর দূরের ওই বাড়িটায় ওই ফুল গাছটাতে এত সুন্দর মাধবীলতা ধরেছে, দেখে মনটা ভরে গেল। আগে না ওই মাধবীলতার গুচ্ছ ছিঁড়ে এনে আমি গোপালকে সাজাতাম, কারণ অনেক হতো তো, নিলে কেউ কিছু বলতো না। তো ভীষণ সুন্দর মাধবীলতা হয়েছে। তোমাদেরকে ক্যামেরাটা ক্লোজ করে দেখাচ্ছি, দেখো। আমার ক্যামেরাটাও তো ভালো না, ফোন ক্যামেরাটা, তবু যতটুকু দেখা গেল। আর আজকে যেহেতু রোদ্দুর ছিল না, মেঘাচ্ছন্ন পরিবেশ, তাই আরও অন্যরকম লাগছে। তো তারপরে ধুমধুমাদার বৃষ্টি কার নাম, যেমন দিল হালকা ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি। এই কদিন যে গরমে, কাঠফাটা গরমে মানুষ সব কষ্টে ভুগছিল, সেই সমস্ত কষ্ট দূর হয়ে গেল এই বৃষ্টিটুকুর কারণে। আমি যেই না এই জলটা খেয়ে এদিকে ঘরে চলে এসেছি অন্য কাজের জন্য, তখনই বৃষ্টিটা শুরু হলো। আবার তখনই দৌড়ে দৌড়ে ফোনটা নিয়ে চলে গেলাম বারান্দায়, যাতে কি বৃষ্টির এই এত সুন্দর মুহূর্তটা ফোনে ধরে রাখতে হবে, তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। তো আমাদের এই কলকাতাটা কালকে একদম শীতল হয়ে গিয়েছিল, এত সুন্দর বৃষ্টি হয়েছে, সত্যি খুবই ভালো বৃষ্টি হয়েছে, যে সারাটা দিন অনেক শীতল পরিবেশ ছিল। আর বৃষ্টির সঙ্গে একটু ভিডিও করব না, একটু ছবি তুলব না, তাই কখনো হয়? তাই জন্য আমিও লেগে পড়লাম ছবি তোলা আর ভিডিও করাতে। আর তারপর ভাবলাম চলো, বৃষ্টি হচ্ছে হোক, আমি তো কিছু খাই, তাই জন্য গরিবের চা, 1 গ্লাস লিকার চা চিনি ছাড়া, আর তার সাথে 2 মুঠো মুড়ি নিয়ে বসে পড়লাম। টাটা সবাইকে।